ভারত থেকে নেমে আসা ঢলে সিলেটে সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে হু হু করে বাড়তে শুরু করেছে পানি। সিলেটের গোয়াইনঘাট সড়কের শালুটিকর এলাকা থেকে যুক্ত হব নাজাত আহমেদপুর কায়স্থর সঙ্গে, জানবো বিস্তারিত। নাজাত, সিলেটে এই মুহূর্তে কি অবস্থা? বন্যা পড়ছে, আপনার পেছনেই অনেক পানি দেখতে পাচ্ছি। এই সময়টাতে যা হয়, ইলেকট্রিসিটি থাকে না, যোগাযোগের একটা বিচ্ছিন্নতা ঘটে। সব মিলিয়ে সিলেটে এই মুহূর্তে কি অবস্থা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি যদি এই জায়গাটার কথাই বলি, এই জায়গাটাতে কিন্তু সকালেও পানি ছিল না। এখন আসলে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে এই জায়গাটিতেও পানি, হাঁটু পানি, আবার আমার পিছনে এক জায়গায় কোমর পানি পর্যন্ত রয়েছে, যার কারণে আসলে এই এলাকায় এই সড়কের যোগাযোগ ব্যবস্থা একবারেই বন্ধ হয়ে গেছে। আমি যদি বলি, সিলেটের ইতিমধ্যে 4টি উপজেলাতে, সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর উপজেলাতে কিন্তু পানিবন্দীর লাখো মানুষ রয়েছে। নতুন করে জকিগঞ্জ এলাকার পানিবন্দী পানি ঢুকতে শুরু করেছে, যার কারণে আসলে সিলেটের মানুষ যারা আছেন তারা অনেকে পানিবন্দী হয়ে গেছেন। একই সাথে কিন্তু পানি, পাহাড় থেকে যে ঢল, সেটি কিন্তু অব্যাহত রয়েছে নামা, যার কারণে আসলে পানি, বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আরো অবনতি হওয়ার যে সম্ভাবনা, সেটি আরো বেড়ে গেছে। আমি যদি এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলি, তার কাছ থেকে জানার চেষ্টা করব এই যে বন্যা পরিস্থিতির আসলে কি অবস্থা, বা আপনারা কখন থেকে এই পানি বাড়তে শুরু করেছে, আপনার একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। সকাল 5 ঘটিকা হইতে হঠাৎ করে বন্যা দেখা দিছে। আতঙ্ক হয়েছে এলাকার মানুষ, গাড়ি ঘোড়া লইয়া। কিছু মানুষ আছে নদীর ওপাশে, কিছু মানুষ আছে ওপাশে। তখন হঠাৎ করিয়া মানুষগুলা পার হইতে পারছে না। তবে বিশেষ করিয়া আসন্ন গোয়াইনঘাট উপজেলা আর যে আমার সাংবাদিক ভাইরা যারা আইছে, তারা ধন্যবাদ জানাই। এরা সব সময় এরারে পানি আইলেও তারা যোগাযোগ করে, তারা দেখে, ওটাও তারা ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আপনার যেমনটি আপনারা দেখছিলেন, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 56টি আশ্রয়কেন্দ্র, 56টি আশ্রয়কেন্দ্র রেডি করা হয়েছে, যেখানে সাধারণ মানুষকে সেই আশ্রয়কেন্দ্র যাওয়ার জন্য কিন্তু মাইকিং করা হয়েছে। একই সাথে সেনাবাহিনীকে কিন্তু তারা প্রস্তুত হয়ে গেছেন বিভিন্ন সমস্যা মোকাবেলার জন্য। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।